এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। আপনাদের এই গ্রামের নাম কি? মমিনপুর। একটু উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ কইরেন না যান। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। তো এই চুরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। এক ছেলে রংপুর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বাদেশায় ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর যে চোরের অত্যাচার গ্রামে থাকাই কঠিন, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এইবারে এশার নামাজ পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আসার হাত তুলে সেও বলতেছে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় হাত তুলে দোয়া না করে বলতো, এই মমিনপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের টাকা পয়সা গরু ছাগল ধন দৌলত সুন্দরী বউ সবকিছু রক্ষা করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। বলেন তো চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? এই জন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দেয়া কাজ হবে না, আল্লাহর আইন দিয়া চোরের হাত কেটে যদি বাংলাদেশে বিচার করা হয়, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করব, তাও চুরি করব না। চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে। এ কথা কন নাকি আপনারা? এই জন্য সব জায়গায় দোয়া দেয়া কাজ হয় না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না গো নবী, আপনি আপনার সাহাবাই গ্রামদের মধ্যে ঘোষণা করেন তাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের সাথে মোকাবেলা করবা? কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো রে আলী? এ আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসো। হযরত আলী বসে বললেন। আবার নবীজি বললেন, আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী ডেকে বলে, আলী বসো। তৃতীয়বার যখন বলেছেন কেউ কি আসো আমরের মোকাবেলা করবা, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবী 2টা হাত বাড়া বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল। আর ডেকে বলে, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার জন্য যে আমর রওনা করেছে, একবার শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। লিল্লাহে তাকবীর। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলে। ইমানের একটা আলাদা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না নয়? যে ইমানের আগুনে বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, পাওয়ার থাকা লাগে। ঘুমাইন না, জেগে ওঠেন। নতুন দেশ গড়তে হবে, কথা কয় না? গড়বেন না? জি, কিন্তু সচেতন থাকা লাগবে। এই ব্রাহ্মণবাড়িয়ার লোকের মতো পাগল হলে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝে মাঝে দেখবেন খালি মারামারি, খালি মারামারি, কথা কয় না? এই বাংলাদেশের সবচেয়ে মারামারি হয় এই জেলায়। এরা যে কি ভাইছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে চলবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলতো জঙ্গি।
এ কথা কয় না কে? এই জঙ্গির নাটক বাংলাদেশে ছিল কিনা? হ্যাঁ, এখনো মাদ্রাসার দিকে অনেকে, এখন না, এই কয়েক মাস আগেও ছিল, মাদ্রাসার দিকে তাকাইয়া বলতো এখানে জঙ্গিদের কারখানা আছে। আছে না নাই? না না, বাঁকা চোখে তাকাতো। শোনেন ছোট্ট একটা উদাহরণ দিই আর একবার, কষ্ট হচ্ছে আপনাদের? তো মনে করেন এলাকা একটা রংপুর শহরে অবশ্যই দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমি জানি, ওই মাদ্রাসার নাম নিচ্ছি না। মনে করেন একটা শহরে দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো ইমাম সাহেব মানে মহাতামিম সাহেব ছুটির আগে, কুরবানির ঈদের ছুটির আগে সবাইকে বলতেছে, বাবা তোমরা অনেকে বাড়িতে যাও, কিন্তু এই শহরে অনেক কোটিপতি বসবাস করে, যদি তাদের একটু গরু ছাগল জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দিবে, মাঝখানে তোমাদের কিছু হাদিয়েও পকেটে ঢুকবে, এতে মাদ্রাসার কিছু উপকার হবে। তো মনে করেন 80টা ছেলে রাজি হয়, বলে আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানির পশু জবাই করে তারপরে বাড়িতে যাব। তো হুজুর বলতেছে খালি হাতে তো জবাই করা যাবে না। যাবে? কি লাগবে জবাই করার জন্য? কি লাগে? ছুরি, তরবারি বা চাকু, আপনারা কি বলেন? ছোরা। ছোরা, আচ্ছা যা বলেন বলেন, সমস্যা নাই, আচ্ছা বললেই হলো, তাই না? তো কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছোরা বা ছুরি বা চাকু বানাইছে। বানানোর পরে হুজুর এখন ঈদের আগের দিন বলতেছে, বাবা কে কোন চাকু বা ছোরাটা নিবে, নিয়ে একটু কি দাও। এক কথা কয় না? অনেক মুরব্বীরা দেখবেন কুরবানির আগের দিন চাচা একেবারে কিছু বালু নিয়ে, হ্যাঁ একেবারে বাঁশের একটা লাঠি নিয়ে ওর ওপরে দিয়ে মনে করেন চাকু ধার দেওয়া শুরু করছে। দেয় না বাজান? দেয় না? তো মনে করেন 80টা ছেলে চাকুতে ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার ছিল, যা আলেম ওলামা সহ্য করতো না, হুজুরদের সহ্য করতো না। এই গোয়েন্দার দেখছে বাপরে বাপ যেভাবে অস্ত্র ধার দিতেছে অবস্থা খারাপ, থানায় যা খবর দিছে, পাশে যে থানা ছিল, যে থানার ওসি সাহেব কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনানি, ট্রেনিং চলতেছে, এখনই যান গ্রেপ্তার করেন। তো এইবার ওসি সাহেব এসে পুরো মাদ্রাসা ঘেরাও করেছে। মাদ্রাসার ভিতরে ঢুকে মহতামিম হুজুরকে বলে, হুজুরের দিকে আসেন, আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পাইয়াছি এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা আছে, বিশাল ঘাঁটি। মহতামিম হুজুর বলতেছে, না এরকম কোনো ঘটনা তো আমাদের জন্য বের হইতেন এক এক কদমে, এই ঘোড়াটা হাজার হাজার মাইল পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সারাটা জীবন তিনি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে জীবনে কাজ করে গেছেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের সেই বাদশাহীর ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতেও নাই। মাজান গো, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন, এই দুইজন ইমানদারকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসকের নাম ছিল বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন। এই জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলা লাগবে। এই ঘটনার সাথে অনেক কিছুর মিল আছে, বলবো? বিরক্ত হবেন না বাজান গো আমার। এই বাদশা বখতেনাসরের আগমনের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানা একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম ছিলেন। এ বাজান গো আমার, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কওমের মানুষকে দাওয়াত দিতেন। দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কওমের মানুষ কোনো মতে ইসলাম ধর্ম গ্রহণ করে না। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, আমার বনি ইসরাইলের উম্মতেরা, তোমরা কি ভুলে গেছো তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই গোলামের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, এ বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, সেই গোলামির জীবন থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দান করেছেন। বিদায় এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। খবরদার খবরদার, দাম্ভিকতা করো না, অহংকার করো না। পয়গাম্বার উম্মতের ডেকে বলে, নবী গো, পুরান দিলের গল্প
গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, বেশ আছি, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। ডেকে বলে, পয়গাম্বার তোমার কথা আমল করার সময় নাই। নবী যখন এইভাবে দাওয়াত দিতে লাগলেন, কোনো মতেই যখন জাতির মানুষ, বনি ইসরায়েলের উম্মতেরা, কওমের মানুষেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সর্বশেষ ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, জাতির মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, দাম্ভিকতা করে খোদাদ্রোহী হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। সামনের দিকে আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বললেন, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, কয় ধরনের আযাব গজব আল্লাহ পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কওমের মানুষ এই কথা শোনার পরে, এত বড় হুমকি পাওয়ার পরেও, এ কঠিন সতর্ক বার্তার পাওয়ার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, নবীর দাওয়াত মেনে নিল না। কোনো মতেই দাওয়াত যখন গ্রহণ করলেন না, আল্লাহ তাআলা তখন ওই বনি ইসরায়েলের উম্মতের উপরে জালেম শাসক বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল। এই বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে প্রত্যেকটা এলাকা থেকে ধন দৌলত, টাকা পয়সা যা আছে সব লুটপাট করে নিতে লাগলো। এক নাম্বার কি করছে? লুটপাট করা শুরু করছে। তো আমার একটা কথা মনে রাখেন, যে মুরব্বীর বয়স 70 পার হয়ে গেছে, লুঙ্গি মাকার সম্ভাবনা আছে, সেই চাচার ছুটি। এছাড়া কোনো যুবক যদি পেশাব করার নাম করে ওঠে, টাইনে ধরে বসাবেন। যুবকের পেশাব লাগবে রংপুর, পেশাব করবি যা ঢাকা, ওটা হলো পুরুষ। 1 ঘন্টা পেশাব আটকাইতে পারে না, ওটা পুরুষ। নতুন বাংলাদেশ পেয়েছি, প্রাণ ভরে কথা হবে। এখন আর কানের কাছে কেউ এসে বলবে না, হুজুর এইটা বললেন না, ওইটা বলেন না, জাগা মতো পিটন শুরু হবে। আচ্ছা, এদিক খেয়াল করেন। আর কোনো কথা নয়, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। কত নাম্বার? একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমি কথা বলে মজা পাবো। পারবেন তো ইনশাল্লাহ? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু কথা বলবেন ইনশাল্লাহ। কত নাম্বার সূরা? 66। সূরার নাম হলো মুলক। বলেন কি না? মুলক। এটা বললে সবাই বোঝে। মুলক পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। জোরে বলেন কয়টি? 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। 29 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। আর মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, প্রাণ ভরে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে আল্লাহর কোরআনের গান গেয়ে যেতে চায়। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো নড়াচড়া ওঠা বসা করা যাবে না। মুরব্বী, মুরব্বী কইলি যুবকেরা হাসে। এই যে মুরব্বী, জুতা নিয়ে উঠেন না, জুতে রাইখা যান। চাচা ওঠা বসা কেন করতেছেন? মুরব্বী, চাচি কি মিস কল দিছে? ঠিক আছে, বয়স্ক মানুষ যাক, ওটা বসা কইরেন না, একটু ধৈর্য নিয়ে বসেন, পরিবেশটাকে সুন্দর রাখেন। যুবকেরা এখন সবাই মুরব্বী হয়ে গেছে। এখন বন্ধু বান্ধবকে ডাকলে এ মুরব্বী, মুরব্বী এদিকে আস, কি যে পাইছে মজা। আচ্ছা হোক, তোমরা মজা নিয়ে থাকো, তাতে আমাদের আপত্তি নাই। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, মোহাব্বতে একটু আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমরা আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে কথা শুনবো, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আর কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে কার উপকার? মুমিনদের উপকার। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআন থেকে কথা বললে আপনাদের কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা পারেন তিলাওয়াত করতে পারেন, আমার সাথে একটু মহব্বতে পড়ুন, একটু মেহেরবানি করে। যারা পারেন আমার সাথে মহব্বতে পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, এই সূরার ফজিলত অনেক। যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর কারো ভাগ্যে যদি একবার কোরআনের সুপারিশ জুটে যায়, এই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো চিন্তা নাই। এই জন্য কোরআনের মহাব্বত, ভালোবাসা কলিজায় থাকা লাগবে। কোরআনের সাথে সম্পর্কটা গভীর করা লাগবে। কোরআন যদি দিলের ভিতরে নিয়ে কবরে যাইতে পারি, কোরআনের আলো দিয়ে আল্লাহ তাআলা আপনার কবরটাকে আলোকিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার এই আলোচনা শোনার পরে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমি জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, যেদিন থেকে আপনার এই সূরা মুলুকের ফজিলত নিয়ে আলোচনা করেছেন, এতটুকু শুনে আমি সূরা মুলুক মুখস্থ করেছি, পুরো কোরআন আমি এখন পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। মানুষ পারেন এমন কোনো কাজ আছে? এই জন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, বৃদ্ধ হন, যুবক হন, তরুণ হন, নওজোয়ান হন, সবাই আল্লাহর কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কা। একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জমিনে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে দিল থেকে কথাগুলো বুঝবেন, হৃদয় দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে বলেন তো, জমিন আর আসমানে ক্ষমতা চলবে কার? সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে অনেকে বলবেন হুজুর আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? কথা বোঝেন নাই? আপনাদের এলাকার একটা ছেলে রংপুর বাড়ি, ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। 5 বছর 10 বছর চাকরি করলেও বলেন তো বাজান, যেই বাসাতে সে থাকে বউ বাচ্চা নেয়া, ওর পরিচয়টা কি? ভাড়াটিয়া। কথা কয় না? আরো জোরে বলেন, ওর পরিচয় কি? 20 বছর চাকরি করলে, ওই বাসা ভাড়া নিয়ে থাকলে পরিচয় কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা সবাই হলো ভাড়াটিয়া। কথা কি বোঝেন নাই? আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50-1 বছর ক্ষমতার চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সে ক্ষমতাটা ভাড়া হিসেবে পায়। ক্ষণিকের পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, তাদের সম্মান মর্যাদা বেড়ে যায়, তারা সম্মানের সহিত দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, জনগণের ওপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, এই জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার, রাজত্ব দান করে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? কথা কয় না? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সব বিষয়ের ওপরে শক্তিবান তিনি কে? সকল কিছুর ওপরে ক্ষমতাবান তিনি কে? তাহলে এই জায়গায় ভালো করে বুঝবেন, ক্ষমতায় বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে লাঞ্ছিত করেছেন তিনি কে? এই ক্ষমতার চেয়ারে বসায়াও নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করেছেন কে?
এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, আমরা দেখেছি শ্রীলঙ্কাতে যারা জুলুম করেছে, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে পাকে পাইয়া কাপড় খুলে ল্যাংটা বানাইছিল। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল। কথা কন না কে? এই জন্য বাজান যারা জুলুম করে, অত্যাচার করে, এক সময় হয় তারা কাপড় খুলে পালায়, আর না হলে জনগণ ঘুমায়, ওরা বিমানে চলে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। এই জন্য চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য আল্লাহ বলতেছেন ক্ষমতার দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহ জালেমদের ছেড়ে দেয়। ক্ষমতার রাজপ্রাসাদ দেওয়ার পরে, রাজত্ব দেওয়ার পরে বিশাল বিশাল ক্ষমতা ধরে এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। কয়জন? আরে পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। ওদের গরমে বাঁশের ঝাড়ে ঘুমাইতে হইতো, ধান খেতে ঘুমাইতে হইতো। নেতার এত গরম ছিল, কয় তুই আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কন ঠিক না? ওদের জ্বালা যন্ত্রণায় জীবন শেষ হয়ে গেছে, কিছুই বলার ছিল না। বাজান গো আমার, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। এরকম একটা পাতি নেতা ছিল বিশ্ব নবীর জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু মক্কার কাফেরদের ঘুম নাই, না জানি রসুল মদিনায় যায় কি করে, টেনশনে পড়ে গেছে। আর বেশি টেনশনে ছিল এই মহাবীর আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। মনে করেন আমাদের সমাজে যেরকম মন্ডল মাতাব্বর থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সমাজে ছিল গোত্রীয় দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বুঝতে পারছেন? এর নাম ছিল কি? মহাবীর আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেব দেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলোর সামনে করতেছে। যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লামে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? রসুলের কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না, এই শপথ প্রতিমার সামনে দাঁড়ায় করেছে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কাল্লা কেন নিতে চায়? আমার রসুলকে আর পাকা ধানে মই দিয়েছে? এর বাড়িতে চুরি করতে গেছে? হ্যাঁ, ব্যক্তিগত কোনো বিরোধ আছে? নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন। এটাই কাফেরদের সহ্য হইতো। আজও যখন আপনি হকের পথে মানুষকে আহ্বান করবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে ভালো চোখে দেখবে, তারপরে হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক। কথা কয় না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রতিমার সামনে শপথ গ্রহণ করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা আলাদা না করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দেওয়ার সাঙ্গপাঙ্গ নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহর হাবিবের কানে আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছা দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এখন নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করেছে, আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে মদিনার পথে। তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী ডেকে বলেন, আল্লাহ রসুল, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়, আপনার কাছ পর্যন্ত যেন না পৌঁছাইতে পারে। নবীজি ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ওই মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আসমান থেকে আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদের সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর।
জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে এরকম দোয়া করে আর দড়ি বাঁকায়, এ কথা কয় না। অনেকে মুনাজাতের সময় এরকম পিসার মাপে, আছে না? অনেকে আবার এরকম চুপচাপ ধরে থাকে। আবার অনেক যুবক হাতই তোলে না, বলে হুজুর আগে দোয়া করে ক্লান্ত হোক। যখন হুজুর বলে আমিন তো বলে আমিন, হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, হারামি দোয়া ধরেছিল, কথা কয় না। এরকম আছে না নাই? তা আপনারা বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়?